কারাগারি। যে কণ্ঠে ভেসে উঠেছিল আমি বন্দি কারাগারে, সেই শিল্পীকে এবার আদালতের নির্দেশে যেতে হলো কারাগারে। কোটি শ্রোতার হৃদয় ছোঁয়া এই গানের শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক মুজিব পরদেশী এখন আলোচনায় এক চেক ডিজনার মামলাকে কেন্দ্র করে। চেক দিয়েছেন, কয় লাখ টাকা নিছেন আপনি? হাতিগুলো কয় লাখ টাকা নিছেন আপনি? 10 লাখ টাকার চেক ডিজনার মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাত উল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 3 আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ওই যে প্রতারক মুজিব পরদেশী, লন্ডন লোক পাঠাবো বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, আমাদের কাছ থেকে 30 লক্ষ টাকা নিছে, আবার আরেক জায়গায় পাসপোর্ট নিতে আসছিল। মামলার তথ্য অনুযায়ী ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি 2022 সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে চেক ডিজনার মামলা দায়ের করেন। ওই মামলায় 2023 সালের 15 মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মোহাম্মদ আনোয়ার সাদাত তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ 10 লাখ টাকা অর্থদণ্ড দেন। এই বদমাইশটা এইসব কাজ করে বেড়ায় সারা বাংলাদেশে, ঠিক আছে? এই প্রতারকের কাছ থেকে সাবধান। আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন কত বলেন? রায়ের পর তিনি দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বন্দি কারাগারি। এক সময় আমি বন্দি কারাগারে গানের বন্দি জীবনের অনুভূতি তুলে ধরে কোটি মানুষের হৃদয়ে ছুঁয়েছিলেন মুজিব পরদেশী। সময়ের পরিহাসে সেই শিল্পীকে এবার আদালতের নির্দেশে যেতে হলো কারাগারে। মিরন্দর ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।